হ্যাঁ, 118 বছর আর একদিনে পা দিলেন রনিদা। আমাদের আজকের এই পর্বে নেক্সট পারফর্মার্স যারা, তারা দুজনেই হাওড়া থেকে। প্লিজ ওয়েলকাম সৌম্য আর সন্দীপ। জানি জানি দুর্গা পুজো আসতে এখনো অনেক দেরি, কিন্তু সবার আগে যার পুজো হয় আমি সেই গণেশ। কিন্তু আমার ইঁদুরটা কোথায় গেল? আমি এখানে। কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিল? আসতে দেরি করলে? মিরাক্কেলের গ্রুমিং এ গেছিলাম। মিরাক্কেলের গ্রুমিং এ ইঁদুর? না, গ্রুমিং এ গিয়ে ইঁদুর হয়ে গেছে। আচ্ছা বলো তো, কি? কোন দেবতার বাহন পরিবর্তন হয়েছে? কোন দেবতার? গণেশের। তোমা? আগে ইঁদুর ছিল, হ্যাঁ, এখন ছুঁচো হয়ে গেছে। তোমার জন্য আমার বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। কেন, কি করলাম? যেখানেই যাচ্ছি সবাই বলছে, দাদা আপনার ইঁদুরটা একবার দেখাবেন প্লিজ। বাড়িয়ে বাড়িয়ে কথাগুলো বলা বন্ধ করো। হ্যাঁ, তোমার বউ মানে বৌদিকে কি সবাই বলে যে কলা বৌদি আপনার? বেশি ওস্তাদি করো না। সেক্টর বড় বাজারে তুমি কিন্তু আমার অনেক নিচে আছো। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। আপনাদের সবাইকে বলছি, দয়া করে আর ওর নাকের সামনে ধূপ ধুনো জ্বালাবেন না। আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। সত্যি গজানন, কি চেহারা হয়েছে তোর। চেহারার দোষ কি আছে? হ্যাঁ, আমি কি আর সবাইকে বলতে পারবো কি নিজের ইঁদুরকে যত্ন করতে গিয়ে আমার চেহারার এই অবস্থা? ওসব কথা ছাড়ো। তোর মনে আছে গণপতি, ছোটবেলা তোকে স্কুল থেকে আমার পিঠে চাপিয়ে বাড়ি নিয়ে আসতাম? হ্যাঁ, কলা খেতে খেতে। তুই পৃথিবীর একমাত্র পুরুষ যে সারাদিন শুধু কলা কলা করিস। বাই দা ওয়ে, তোর যেন কটা কলা, মানে কটা ছেলে? আমার 4 ছেলে। হ্যাঁ, গৌণ কলা, ভাজক কলা, শিল্পকলা আর চারুকলা। এই চারুকলা এখন কি করছে রে? চারুকলা এখন ছবি আঁকছে। দেখো গণেশ, বেশি পাইন মেরো না। তোমার ছেলে মেয়েদের কি খবর? আমার? আমি তো বিয়েই করিনি। বিয়ে করোনি? না। কেন? আমি তো ইঁদুর, তাই বেড়ালকে ভয় পাই। ভয় পাওয়ার কিছু নেই, বিয়েটা করে নাও, আশা করি পুষিয়ে যাবে। গণেশ না বাল গণেশ? কি? আচ্ছা গণপতি, তোর মনে আছে ছোটবেলা তোর যখন শরীর খারাপ হতো তখন তোকে কিভাবে আমি কষ্ট করে ডাক্তারের কাছে নিয়ে যেতাম? কি পরিশ্রম! পরিশ্রমের কি আছে? হোয়াট ডু ইউ মিন? পরিশ্রমের কি আছে? হ্যাঁ, শরীর খারাপ হয়েছে তো সোজা ডাক্তারের কাছে নিয়ে গেলেই পারতে। আরে ওইখানেই তো সমস্যা। একবার ভেটেরিনারি ডাক্তার, একবার অর্ডিনারি ডাক্তার, একবার অর্ডিনারি ডাক্তার, একবার ভেটেরিনারি ডাক্তার। অসুখ ধরতে ধরতেই ডাক্তারের জন্য একটা ডাক্তার ডাকতে হতো। বাজে কথা বলো না। কি? তোমার জন্য তো আমার কলা গাছকে বিয়ে করতে হলো। কেন? না হলে তো মালতীকেই। মালতী একটা চিঠি তাও ঠিকঠাক হাতে দিয়ে আসতে পারলে না। কি করে করবো? আমি তো ইঁদুর, গর্ত পেয়েছি, ঢুকে গেছি। তোমাকে চিঠিটা দিয়ে বললাম মালতীর হাতে দিয়ে আসতে। তুমি সামনের দরজা দিয়ে না গিয়ে ওস্তাদি করে পেছনের দরজা দিয়ে যেতে গিয়ে গর্ত পেলে তার মধ্যে ঢুকে গেলে, আর গোটা বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়লো, আর তার নিচে মালতী। মালতী কেঁদে আর কি করবে? হ্যাঁ, তাজা বলেছিস। কিন্তু আমি তো পরিশ্রম কম করি না, বল না। পয়লা বৈশাখের হাল খাতা থেকে চৈত্রে বাবার গাজন, পুরোটাই হাল ধরে থাকতে হচ্ছে। শোনো, বেশি বাড়াবাড়ি করো না। পরিশ্রম তুমি একা করো, আমি কিছু করি না। একটু একটু আধুনিক হও। হ্যাঁ, চিন্তা ভাবনাটা পাল্টাও। কি হলো, কাঁধে হাত দিলে যে বড়? যে কোনো মানুষকে আধুনিক হতে গেলে আগে মাউসে হাত দিতে হয়। আচ্ছা বলো তো, গাছের প্রাণ আছে প্রথম কে আবিষ্কার করেছিল? আচার্য জগদীশ চন্দ্র বসু। ভুল উত্তর, -6। কি হলো? গাছের প্রাণ আছে প্রথম আমি আবিষ্কার করেছিলাম। তুমি? হ্যাঁ, না হলে কলা গাছকে বিয়ে করি। +6। কি হলো, কান্নার কি আছে? শুভঙ্কর চট্টোপাধ্যায় হয়তো আজকের এপিসোডে তোকে টেলিকাস্ট করবে, আমায় বাদ দিয়ে দেবে। কেন? না, এতদিন তো মিরাক্কেলে ইঁদুর বললেই কেটে দিত, আর আজকে তো ইঁদুর দেখানো হচ্ছে। ইঁদুরদা, তোমার জন্য চিন্তা হয়। তুমি তো প্রীতি জিনটা নয়, কিংস 11 পাঞ্জাবি। ও ভুলে গেছিলাম। বলছি যে দুর্গাপুজো আসতে তো এখনো অনেক দেরি আছে। কিন্তু তাই বলে আমাদের আনন্দ করতে তো কোনো বাধা নেই। না, চলো বলো দুর্গা মায়ের কি জয়। क्या बात, क्या बात, excellent। সৌম্য আর সন্দীপ, মার্ভেলাস। তোমাদের টাইমিং তো চমৎকারই। বাকিটা বলবেন জাজরা। রনিদা? খুব ভালো হয়েছে, অল দ্য বেস্ট। শ্রীলেখা? আমার ভালো লেগেছে, তবে আমি খুবটা বলবো না,
কারণ খুবটার রেফারেন্স আমি আগের এপিসোডসগুলোতে পেয়েছি। এটা ভালো, ডেফিনেটলি ভালো, এটাকে কোনোভাবে আমি এটাকে ছোট করব না। পুরো যেটা গাঁথা হচ্ছে সেখানে যেন মনে হচ্ছে একটু কোথাও একটা লুপ হোলস থাকছে, কিন্তু ওভারঅল প্রেজেন্টেশনটা ওয়াজ ভেরি পেসি, ফেশিয়াল এক্সপ্রেশনসে মজা আসছে, এনার্জি ওয়াজ ভেরি গুড, সব দিক থেকে খুব ভালো। বাকি দিক থেকে পড়ান। হ্যাঁ, ওইগুলোই। এর সাথে যেটা সেটা হচ্ছে যে গল্পটা শুরু হয়েছিল একটা ধারাবাহিকতা দিয়ে, মাঝখানে ছেড়ে ছেড়ে গেছে, কিন্তু তোমাদের বোঝাপড়াটা তো অসাধারণ। এই অসাধারণ বোঝাপড়ার মাঝখানে বিষয়টা যদি আরেকটু কম্প্যাক্ট হতো তাহলে তার থেকে আরও রস বার করা যেত, কিন্তু তোমাদের পারফরমেন্স সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, বোঝাপড়া সাংঘাতিক, এটার চিন্তা করো। অল দ্য বেস্ট। স্টিল ইউ ডিজার্ভ দিস। অফ কোর্স।